রান্নাঘরের তাকের এক কোণে পড়ে আছে পুরনো একটা চামচ। তার গায়ে ব্যবহারের চিহ্ন, একটু খোঁচা খোঁচা দাগ আর বয়সের ছাপ স্পষ্ট। প্রতিদিন সে নীরবে দেখে প্লেট, গ্লাস, কাঁটা চামচ, এমনকি রান্নার হাঁড়ি পাতিলেও কিছুটা সম্মান পায়, কিন্তু তাকে যেন সবাই অবহেলা করে। খাওয়ার পরপরই তাকে ফেলে দেওয়া হয় প্লেটের সাথে। ময়লা পানিতে ডুবিয়ে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। তারপর কড়া ঘষা মাজার পর আবার তাকের কোণে ঠাঁই হয়। একদিন চামচ আর সহ্য করতে পারল না। সে সিদ্ধান্ত নিল সে আর এই অবহেলা সহ্য করবে না। সে ঘোষণা করল, আজ থেকে আমি কোনো খাবার পরিবেশন করব না, দেখি আমাকে ছাড়া তোমরা কেমন চলতে পারো। এই কথা শুনে রান্নাঘরের অন্যান্য জিনিসপত্র চমকে উঠল। প্লেট বলল, এটা কি বলছো চামচ? তুমি না থাকলে খাবার খাওয়াই কঠিন হয়ে যাবে। কাঁটা চামচ হেসে বলল, আরে তুমি তো শুধু তরল খাবার খাওয়ার জন্য, আমার মতো ধারালো হতে পারলে কথা ছিল। চামচ গাল ফুলিয়ে বলল, ঠিক আছে, তাহলে তোমরা আমাকে ছাড়াই চলতে চেষ্টা করো। পরের দিন সকালে নাস্তায় স্যুপ দেওয়া হলো, কিন্তু কেউই তা ঠিকভাবে খেতে পারছিল না। দুপুরের খাবারে ডাল ভাত পরিবেশন করালো, কিন্তু হাত দিয়ে নিতে গিয়ে ঝামেলা হচ্ছিল। সন্ধ্যায় চায়ের সাথে দুধ চিনি মেশাতে গিয়েও ঝামেলা হচ্ছিল এবং সমস্যা হচ্ছিল। কারো পক্ষে ভালোভাবে নেড়ে মেশানো সম্ভব হচ্ছিল না। এই বিশৃঙ্খলা দেখে রান্নাঘরের সবাই বুঝতে পারলো ছোট্ট চামচের গুরুত্ব আসলে কতটা বেশি। অবশেষে একদিন বাটি, প্লেট, কাঁটা চামচ সবাই মিলে চামচের কাছে ক্ষমা চাইল। তারা বলল, আমরা বুঝতে পেরেছি তুমি ছাড়া আমাদের চলা সম্ভব নয়। তোমার গুরুত্ব আমরা আগে বুঝতে পারিনি, দয়া করে ফিরে এসো। চামচ একটু ভাবল, তারপর মুচকি হেসে বলল, আমার কাজ ছোট হতে পারে, কিন্তু তা খুবই গুরুত্বপূর্ণ। সবাই যদি একে অপরের গুরুত্ব বুঝতে শেখে তাহলে জীবন অনেক সহজ হয়ে যায়। এরপর থেকে চামচকে আর অবহেলা করা হলো না। সবাই তার যত্ন নিত, সময়মতো ধুয়ে পরিষ্কার রাখত। রান্নাঘরের জিনিসপত্রের মাঝে আবার শান্তি ফিরে এলো।